ছেলেমেয়েরা, তোমাদের যা বলতেছিলাম, তোমাদের পরীক্ষা তো প্রায় শেষ। কালকে একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে চারুকলা। তো তোমরা তো প্রতি বছরই চারুকলায় কিছু না কিছু উপহার দিয়ে ভালো নাম্বার পাও। তো আশা করি এইবারও অন্যরকম কিছু নিয়ে আসবে, যাতে ভালো মার্ক তোমরা পেতে পারো। তো আজ এ পর্যন্তই। তাহলে তোমাদের আজকে ছুটি, কালকে দেখা হবে। বাই। ঠিক আছে ম্যাডাম, কালকে অন্যরকম কিছু নিয়ে আসবো। কিরে তিন্নি, তোর মন খারাপ কেন রে? আর বলিস না, ম্যাডাম কালকে চারুকলার কথা বলেছিল। বাসায় গিয়ে চিন্তা করলাম কি দেওয়া যায় কি দেওয়া যায়। প্রত্যেকবার কিছু না কিছু দিয়েই তো চারুকলায় ভালো নাম্বার পেতে হয়। তাই ভাবলাম কি একটা মই বানাবো, বাঁশের চেরা দিয়ে একটা মই বানাইছি। আর বলিস না, আমার ছোট ভাইটা মইটা ভেঙে ফেলেছে। এখন আমি কি যে করব বুঝতে পারতেছি না। তুই কি দিবি লিসা? আমি প্রত্যেক পরীক্ষায়, চারুকলা পরীক্ষায় যেগুলো দেই সেগুলোই এবার দেব। এবার অন্যরকম একটা পিঠা বানাই নিয়ে এসেছি, ম্যাডাম তো এবার খেয়ে আবার বেশিই নাম্বার দিবে। তুই ভালোই কাজ করিস। প্রত্যেকবার চারুকলায় খাবার নিয়ে আসিস আর বেশি নাম্বার পাস। ঠিকই বলেছিস, পরীক্ষা যাই নাম্বার পাই কম বেশি, কিন্তু চারুকলায় প্রত্যেকবার চারুকলা পরীক্ষার মার্কটা আমি বেশিই পেয়ে থাকি। এবারও আমার মা দারুণ একটা পিঠা বানাই দিছে, এটাতে আমি আশা করি অনেক ভালো নাম্বার পাবো। আমার আর ভালো লাগে না, প্রত্যেক চারুকলা পরীক্ষায় কিছু না কিছু দেয় লাগবে। এইসব চারুকলা পরীক্ষার কি দরকার আছে বল? কিন্তু আমি যে কি টেনশনে পড়ছি, আমি যে কি দেব, এখন আমার মাথায় কাজ করতেছে না। আমাকে তো কোনো নাম্বারই দেবে না, কি করতে পারি বলতো? তোকে একটা আইডিয়া দিচ্ছি, শোন। বাইরে কে যেন একটা নতুন ঝাড়ু নিয়ে এসেছে, তুই ওই ঝাড়ুটা দেখাই বলবি, ম্যাডাম এই ঝাড়ুটা আমি বানাই নিয়ে আইছি। পরে আবার বদল বদল করা যাবে, দেখা যাক। অন্তত এবার এভাবে কাজটা কর। আমি এক চারুকলা পরীক্ষায় এভাবে করেছিলাম, ম্যাডাম আমাকে ধরতেই পারে নাই। তারপর আমার মা বলল কি, দাঁড়া, চারুকলায় বেশি নাম্বার পাবি যদি খাবারে কিছু আইটেম বানাই দিই, তাহলে বেশি নাম্বার পাওয়া যাবে। এই যে আমার আম্মা, দেখ আজকে নতুন একটা আইটেমের পিঠা বানাই দিছে। আশা করছি অনেক ভালো নাম্বার পাবো। আসলে তোর আইডিয়াটা খুবই দারুণ, আমি চেষ্টা করে দেখি। চল, আমি এটাই করবো। ওই ঝাড়ুটা দেখায় বলবো, ম্যাডাম আমি ঝাড়ু বানিয়ে নিয়ে এসেছি। এক একজনে তো এক একটা বানিয়ে নিয়ে এসে। তো দেখি, না না ধরা পড়লে তো কোনো কথাই নাই, আর ধরা পড়লে কি যে করব বুঝতে পারতেছি না। আচ্ছা চল আগে দেখি, ট্রাই করে। দাঁড়া, আগে আমি যাই পিঠাটা নিয়ে। পিঠাটা দেব, তখন আমার যখন মার্ক লিখবে তখনই ঝাড়ুটা দেখাবি। তাহলে ওই যে পিঠা দেখলে বুঝিস তো, খাবারের জিনিস একটু অন্যরকম ফিলিংস তো আসেই। তুই তার মধ্যেই বলবি, ম্যাডাম আমি এটা বানায় নিয়ে এসেছি, আমার খুব তাড়া আছে, এইভাবে বলবি। চল চল চল, আর লেট করা যাবে না, আমি যাব তারপরে তুই যাবি। কিরে লিসা, চারুকলা পরীক্ষায় কি নিয়ে আইসো? অন্যরকম একটা জ্ঞান পাচ্ছি। মনে হয় মজাদার কিছু নিয়ে এসেছো। প্রত্যেকবারে তো নিয়ে এসেছো। আসো আসো, তাড়াতাড়ি আসো, দেখি তোমার মা কি বানাই দিছে ম্যাডামের জন্য। একটু আসো, তাড়াতাড়ি আসো। না মানে ম্যাডাম, প্রতি বছরই মা পিঠা বানাই দেয় দুইটা কারণে। একটা কারণে কি, মনে করেন আপনার তো কোনো সময় আমাদের বাসায় যান না, এই একটা কারণে বানাই দেয়। আর একটা কারণে আমার একটু নাম্বার দিবেন, এই দুইটা কারণেই আমার মা পিঠা বানাই দেয়। হ্যাঁ ম্যাডাম, তাড়াতাড়ি আসতেছি, আপনাকে দেখাচ্ছি। আমার মা এবার মজাদার একটা পিঠা বানাই দিছে। হ্যাঁ আসো, তাড়াতাড়ি আসো। আর সবাই কে কি এনেছে সবাইকে তো নাম্বার দিতে হবে। দেখলাম বাইরে অনেক মেয়েরা ঝাড়ু আনছে, তারপর তোমার কত কিছু আর দেখলাম, রঙিন কাগজ দিয়ে ফুল বানাই আনছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা যাই হোক, তোমার আগে নাম্বারটা দেই, নিয়ে আসো। তোকে অনেক অনেক ধন্যবাদ রে, ম্যাডাম আমাকে ধরতেই পারে নাই। কি জানি একটা ঝাড়ু আনছে, ঝাড়ুটা দেখাই বলছি, ম্যাডাম এই ঝাড়ুটা আমি বানিয়ে আনছি। ম্যাডামে তো আমাকে নাম্বার দিয়ে দিছে। উফ, কি বাচ্চাটা বাঁচলাম রে, তোকে অনেক অনেক ধন্যবাদ। এবার তো আমি বেঁচেছি। আচ্ছা যাই হোক, চল আজকে আমি তোদের বাসায় যাব, তোদের বাড়িতে বেড়াবো। যাক, এবারের মতো বেঁচে গেলি। এরপর আর 2 নাম্বারই করে চারুকলা পরীক্ষায় নাম্বার পেতে হবে না, কিছু না কিছু বানাই আনবি। কিছু না পারিস অন্তত পিঠা বানাই নিয়ে আসবি, তাইলেই নাম্বার পাবি।